হেই হোয়াটসঅ্যাপ গাইজ, উইথ অ্যানাদার ভিডিও। আজকে আমি আবার হাজির নারুটো শিপুদেনের চতুর্থ এপিসোড নিয়ে। নারুটোর এপিসোডগুলো একটু ছোট হবার সবথেকে বড় কারণটি হলো এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাশব্যাক দেখানো হয় আগের এপিসোডগুলোতে কি কি হয়েছে সেগুলো সহ। যারা যারা নারুটো বা নারুটো শিপুদেন দেখেছেন তারা অলরেডি জানেন স্ক্রিন টাইমের বেশিরভাগ সময় তারা এভাবেই নষ্ট করে ফেলে। আবার ওপেনিং সং, এন্ডিং সং তো আছেই। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডটি শুরু করা যাক। পূর্বের এপিসোডে আমরা দেখতে পাই দেইদার আমার আকাশকের মেম্বার লুকিয়ে লুকিয়ে চুপিসারে ভিলেজে প্রবেশ করার ট্রাই করতে থাকে। যখনই সে ভিলেজে পা রাখে তখনই তার সামনে গারা দাঁড়িয়ে থাকে। এ দেখে দেইদারা একটু অবাক হয়, পাশাপাশি খুশিও হয়, কারণ দেইদারা ফাইট করতে অনেক ভালোবাসে। তারপর দেইদারা তার পকেটে হাত দেয় এক্সপ্লোসিভ কোনো প্রাণী তৈরি করার জন্য। গারা এ দেখে সন্দেহ করে এবং বালো দিয়ে তাকে অ্যাটাক করে বসে, কিন্তু দেইদারা অনেক ফাস্ট। সে লাফ দিয়ে তার বানানো পাখিতে চড়ে বসে। গারা এক জায়গায় দাঁড়িয়ে তার হাতের ইশারায় বালো ম্যানিপুলেট করতে থাকে দেইদারাকে অ্যাটাক করার জন্য। অনেক চেষ্টা করার পরেও সে সফল হয় না। গারা তাকে ছুঁতেও ব্যর্থ হয়। দেইদারা গারার ব্যাটেল স্ট্র্যাটেজি দেখে মুগ্ধ হয়। তারপর গারা বুঝে ফেলে এইভাবে এক জায়গায় দাঁড়িয়ে দেইদারাকে কোনোভাবে অ্যাটাক করা সম্ভব না। তাই সে তার বালো দিয়ে একটি রাস্তার মতো তৈরি করে যেখানে সে উড়ে যেতে পারবে দেইদারার মতো। তারপর দেখা যায় দেইদারা তার হাত দিয়ে কিছু তৈরি করার ট্রাই করতেছে। সেই সময় সে গারাকে জিজ্ঞেস করে, আমি যে এই ভিলেজে প্রবেশ করেছি তুমি কিভাবে বুঝলে? গারা বলে, এই মরুভূমিতে এরকম কোনো পাখি নেই যা সন্দেহ করার জন্য মোর দেন এনাফ। অপরদিকে একজন কমান্ডার বাইরে এসে দেখে একজন নিনজা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, আর লর্ড কাজে কাজে নিজেই একা আকাশকির মেম্বারদের সাথে ফাইট করতেছে। অন্য সিনে আমরা কঙ্কুরোকে দেখতে পাই, সে তাদের এক কমান্ডারকে বলতে থাকে ভিলেজে একজন কিভাবে প্রবেশ করলো এত কড়া নিরাপত্তা থাকার পরেও। আমি তো জানতাম ক্যাপ্টেন ইউরা ভিলেজের পথে নজরদারি করতেছে। তারপর সে কমান্ডারটি বলে ওঠে, এটিই তো সবথেকে আশ্চর্যকর বিষয় যে ক্যাপ্টেন ইউরাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আর আমরা অলরেডি জানি ক্যাপ্টেন ইউরাকে আকাশকির মেম্বাররা বশ করে রেখেছে। তারপর আমরা দেখতে পাই আকাশকির মেম্বার সাসুরি ইউরাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, তারা যদি তোমাকে আমার সাথে দেখে তাহলে তুমি অনেক বিপদে পড়বে। এরপর ক্যাপ্টেন ইউরা সেখান থেকে চলে যায়, আর শাশুড়ি দেইদারার উপর রাগ করতে থাকে যে সে ইচ্ছা করে বেশি সময় নিয়ে ফাইট করতেছে। তার তো এটি জানা আছে যে আমি বেশিক্ষণ অপেক্ষা করা একদমই পছন্দ করি না। কঙ্কুরো তারপর গারার রুমে গিয়ে তাকে খুঁজতে থাকে। তখন একজন এসে কঙ্কুরোকে বলে, লর্ড কাজের আগে আকাশকির মেম্বারদের সাথে ফাইট করতেছে। ভিলেজের সবাই মিলে বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে গারার ব্যাটেল, কারণ এত উপরে উঠে ফাইট করার মতো অ্যাবিলিটি কারো নেই। তারপর গারা ভিলেজ থেকে সমস্ত বালো উপরে ওঠাতে থাকে। এ দেখে দেইদারা একটু ভয় পেয়ে যায় যে টেকনিক্যালি এখানে তার অ্যাডভান্টেজ রয়েছে, কারণ গারার অ্যাবিলিটি বালি, যার কারণে সে সবসময় তার সাথে একটি ডিব্বার মতো বালো নিয়ে ঘোরে, যাতে করে বালোগুলো দিয়ে সে ব্যাটেল করতে পারে। আর এখন তো সে বালের সাম্রাজ্য মরুভূমিতে আছে, যেখানে বালের কোনো অভাব নেই। অপরদিকে আমরা কাকাশি ভার্সেস নারুটো এবং সাকুরার ব্যাটেলে চলে যাই। সেখানে দেখা যায় নারুটোকে কাকাশি কোনায় ছুঁড়ে মারে, কিন্তু নারুটো তা পাশ কাটিয়ে কাকাশিকে উল্টো ছুঁড়ে মারে। কাকাশিও তা পাশ কাটিয়ে যায়। তারপর সাকুরাকে এক আঘাত করতেই সে হাওয়া হয়ে যায়। এ দেখে কাকাশি বুঝে ফেলে নারুটো শ্যাডো ক্লোন প্লাস ট্রান্সফরমেশনের মাধ্যমে সে সাকুরার রূপ নিয়েছে। হঠাৎ করে সাকুরা এসে কাকাশিকে পাঞ্চ করতে যায়। কাকাশি ভাবতে থাকে এর এক ঘুষি খেলেই আমি শেষ। কাকাশি তা অতি সহজেই পাশ কাটিয়ে যায়। সাকুরার সেই খুশি মাটিতে গিয়ে লাগে, যা গিয়ে মাটি পুরো ভেঙে যায়। বুঝি না এই সোনাদে আর সাকুরা দুজনেই একবারে বোরিং। তারা তো কাউরে হিট করতে পারে না, আশেপাশে যা আছে সেগুলোকে ভাঙার চেষ্টা করে। তারপর নারুটো, কাকাশি এবং সাকুরা ফেস টু ফেস পরে যায়। অতি ক্লোজ থাকার কারণে জুৎসুর জন্য হ্যান্ড সাইন করা পসিবল না। সবাই ভাবে সে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে যাবে, কিন্তু কাকাশি এত ফাস্ট হ্যান্ড সাইন করে যা বলার বাইরে। চোখের পলকের সাথে সাথে সবাই দেখে অবাক হয়ে যায়, এত ফাস্ট হ্যান্ড সাইন হিউম্যানলি পসিবল না। তারপর কাকাশি ফায়ারবল জুৎসু প্রয়োগ করে, কিন্তু সাকুরা আর নারুটো তা কোনো মতে পাশ কাটিয়ে যায়। এই ফায়ারবল জুৎসু আর একটা ইউজলেস জুৎসু, মাদারা ছাড়া কাউকে দেখলাম না এর সঠিক ব্যবহার করে কাউকে আহত করতে পারলো। তারপর নারুটো কাকাশিকে খুঁজতে থাকে, কিন্তু কাকাশি আর্ট স্টাইল হেড হান্টার জুৎসুর মাধ্যমে মাটির নিচ থেকে নারুটোকে টেনে মাটির নিচে নিয়ে যায়, শুধুমাত্র তার মাথা মাটির উপরে রেখে। কাকাশি একটু দূরে গিয়ে দেখে এটি আসলে নারুটোর ক্লোন ছিল। তারপর কাকাশি আসল নারুটো এবং সাকুরাকে দেখতে পায় এবং সে ওয়াটার স্টাইল ওয়াটার ড্রাগন জুৎসু ব্যবহার করে। সাকুরা এবং নারুটো পানির ঢেউয়ে ভেসে যায়। নারুটো দূরে গিয়ে সাকুরাকে বলতে থাকে, আর্ট স্টাইল, ফায়ার স্টাইল, ওয়াটার স্টাইল, একটার পর একটা জুৎসু, এত স্টাইলের জুৎসু আমি কাউকে এইভাবে ব্যবহার করতে দেখিনি। সাকুরা বলে ওঠে, তারা তো আর এমনিই কপি নিনজা বলে না, সে আমাদের দেখাইতেছে কত ভালো মানের নিনজা সে। গাছের উপর জিরায় বসে ভাবতে থাকে এই ব্যাটেল শেষ হতে মেবি আর অনেক সময় লাগবে, কিন্তু সোনাদে ভাবে রাত পাওয়াতে আর অনেক সময় আছে। আমার কেন যেন মনে হচ্ছে এটি অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপর দেখা যায় গারা দেইদারাকে অনেকবার অ্যাটাক করার ট্রাই করে, কিন্তু কোনোবারই কাজ হয় না। দেইদারা তার হাতের মাধ্যমে আরো 3টি এক্সপ্লোসিভ পাখি তৈরি করে গারাকে অ্যাটাক করে। এই পাখিগুলো ব্রাস্ট হয়ে গারার বালুর অ্যাটাক ধ্বংস করে দেয়। গারা এ দেখে অবাক হয়ে যায় যে এত অ্যাকুরেট ভাবে কিভাবে সে এই বমগুলো ব্রাস্ট করতেছে।
অপরদিকে নারুটো এবং সাকুরা ভাবতে থাকে আমরা কাকাশিকে কোনোভাবেই হারাতে পারবো না তার শারিনগানের জন্য। সে কোনো কিছু করার আগেই দেখে ফেলে। নারুটো বলে সে শিকুমারার থেকেও বেশি বুদ্ধিমান, তার গন্ধ শোকার ক্ষমতা কিবার থেকেও বেশি, আর তার শারিনগান শাসকের থেকেও শক্তিশালী, আর সে তাইজুৎসুতে রকলির থেকেও বেশি ভালো। সবগুলোর কম্বিনেশনে সে তৈরি, মনে হচ্ছে তাদের সবার সাথে ফাইট করতেছি। সাকুরা বলে কাকাশি সেন্সেরও তো কোনো উইকনেস আছে, সবারই তো কিছু না কিছু উইকনেস থাকে। তারপর নারুটো একটি বুদ্ধি বের করে ফেলে। অপরদিকে কাকাশি বলে আমি ভাবিনি আমার শারিনগান এতবার ব্যবহার করতে হবে। রাত পোহানোর আগ পর্যন্ত তারা আমার কাছ থেকে বেল ছিনিয়ে নিতে পারবে না। সে তারপর তার ব্যাগে হাত দিয়ে দেখে কিছু শরিকেন আর কোনায় আছে, এগুলো দিয়ে চলে যাবে কোনো মতে। আর তার ব্যাগে জিরায়ার মেকআউট ট্যাকটিক্সের বইও আছে। কিন্তু কাকাশি বলতে থাকে এখন আর আগের মতো সময় নেই যে আমি ব্যাটেলের সাথে সাথে বইও পড়তে পারবো। সে হাই হুতাশ করতে থাকে যে মেইন ক্যারেক্টার এখনই কোনো ডার্ক সিক্রেট রিভিল করবে, কিন্তু তারপরও সে বইটি পড়তে পারতেছে না। অপরদিকে নারুটো সাকুরাকে বলে কাকাশি সেন্সের উইকনেস পাওয়া গেছে। সাকুরা সেটি শোনার পরে বুঝে ফেলে ব্রিলিয়ান্ট, এটি করলে কাকাশি সেন্সের শারিনগান ব্যবহার করা বন্ধ করা যাবে। সাকুরা বলে ওঠে তুমি সত্যিই অনেক আনপ্রেডিক্টেবল। কাকাশি একা গাছের নিচে বসে বসে ভাবতে থাকে যে এটি আনবিলিভেবল যে তারা অনেক প্রোগ্রেস করেছে, এখন আর আমি গিয়ে তাদের অ্যাটাক করব না। নারুটো এবং সাকুরা অ্যাটাকের জন্য বসে থাকবো। অপরদিকে আমরা দেখতে পাই গারা অনেক চেষ্টা করতেছে দেইদারাকে বালোর হাত দিয়ে ধরার জন্য, কিন্তু আসলে দেইদারা প্রচুর ফাঁস যে সে পারতেছেই না। দেইদারা তারপর দুটি আলাদা রকমের পাখি তৈরি করে যেটি বড় রকমের ব্রাস্ট হয়। এ দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। গারার বাঁচার সম্ভাবনা অনেক কম যদি তাকে হিট করে। অপরদিকে কাকাশি নারুটোদের গন্ধ শুকিয়ে বুঝে ফেলে তারা আসতেছে অ্যাটাক করার জন্য। কাকাশি দেখে নারুটো এবং সাকুরা সরাসরি তাকে অ্যাটাক করতে গেছে। এ দেখে কাকাশি বলে ওঠে সরাসরি অ্যাটাক করতে আসছো, এত কনফিডেন্ট হয়ে গেছে তোমাদের। তারপর নারুটো বলতে থাকে শুনুন কাকাশি সেন্সে, আমি জানি মেকআউট ট্যাকটিক্স বইয়ের এন্ডিংয়ে কি হয়। হিরোকে দেখা যায় সে আসলে কেউ না। এই শুনে কাকাশি তার চোখ বন্ধ করে ফেলে এবং নারুটোকে থামতে বলে। কাকাশি তাকিয়ে দেখে শারিনগানের জন্য সে নারুটোর ঠোঁটের নাড়াচাড়া দেখেই বুঝতে পারতেছে নারুটো কি বলার ট্রাই করতেছে। এই জন্য কাকাশি তার শারিনগান বন্ধ করে ফেলে। চোখ খুলে দেখে নারুটো এবং সাকুরা তার বেল নিয়ে গেছে। নারুটো বেল নিয়ে বলতে থাকে নিনজাদের বুদ্ধি খাটিয়ে অদেখা জিনিসও দেখতে হবে। কাকাশি তারপর হাসতে হাসতে বলতে থাকে আমি এটাই ডিজার্ভ করি। অপরদিকে দেখা যায় গারা তার বালো দিয়ে নিজেকে আবদ্ধ করে এত বিশাল বম থেকে নিজেকে রক্ষা করেছে। পাশাপাশি বাইরে একটি চোখ দেখা যায় যার মাধ্যমে সে দেইদারার দিকে নজর রাখতেছে। দেইদারা নিজে অবাক হয় যে সে ব্রাশ থেকে কিভাবে বাঁচল, এর সম্ভাবনা অনেক কম ছিল। হঠাৎ করে দেখা যায় দেইদারার পেছন থেকে গারা বালোর হাত দিয়ে স্যান্ড ফ্রিজনে দেইদারাকে আবদ্ধ করতে যাচ্ছে। যদি সে এটি করতে সফল হয় তাহলে দেইদারা মারা যাবে, কিন্তু এর সাথে এই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। নেক্সট এপিসোডে আমরা জানতে পারবো দেইদারার আসলে কি হয়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।